সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি বর্ণনা করেন এই ঘটনাও ডাক্তার আব্দুর রহমান রাফাত বাসা সুয়ারুম মিন হায়াতি সাহাবা নামক কিতাবের মধ্যে আনছে। প্রথমে এই সাহাবীর গল্প দিয়ে আনছে। প্রিয় হাজরিন, ওনার মুসলমান হওয়ার গল্পটা এমন ছিল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধের পরবর্তী সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা ধরে নিয়ে আসার পরে ওনাকে শৃঙ্খলাবদ্ধ করে সামনের দিকে টানতে নিয়ে যায় তানঈম নামক জায়গায়। উনি বর্ণনা করেন সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন, তখন আমি মুসলমান হই নাই, আমি হঠাৎ সকালবেলা দেখতে পেলাম ওই তানঈম নামক জায়গায় লাত উজ্জার জয়ধ্বনি, এমনকি ওই জয়ধ্বনির মিছিলে মুসলিম মক্কার প্রতিটি স্তরের মানুষ, নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী বয়োবৃদ্ধ সবাই ওই মিছিলে শরীক হয়ে যায়। ওখান থেকে দেখতে পাই একটা লোককে শৃঙ্খলাবদ্ধ করে টানতে তানঈমের দিকে নিয়ে যায় লাত উজ্জার জয়ধ্বনি। ওখানে সবাই সমবেত হয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্তমান চিত্র দেখবে এই জন্য সমবেত হলো। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে বলেন, ও মক্কার কুফাররা, তোমরা আমাকে তো হত্যা করে ফেলবে, ভালো কথা, তবে তোমাদের কাছে আমি একটা আবেদন করি। সেই আবেদনটা হলো মরণের আগ মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। প্রিয় হাজিরিন, তখন সবাই ওনার এই আবেদন মঞ্জুর করে নেয়। উনি খুব শান্তভাবে ইতমিনানের সাথে 2 রাকাত নামাজ পড়ে নামাজ আদায়ের লম্বা করে নাই। এই জন্য উনি বলেন লম্বা করি না এই কারণে, যদি লম্বা করি তাহলে মক্কার মুশরিকরা মনে করবে মরণের ভয়ে হয়তোবা তিনি নামাজকে লম্বা করেছেন। এই জন্য নামাজ শেষে মক্কার মুশরিকরা চতুর্দিক থেকে তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথম তার কাছে একটা আবেদন করে, ও খুবাইব, তুমি কি সন্তুষ্ট হবে যে আজকে তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, আর বিনিময়ে এই জায়গায় মুহাম্মদ এসে যাবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই কঠিন মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোশ্চেন কারো এটা হবে না, কাল্লা, কখনো এমনটা হতে পারে না। আরে আল্লাহ রাসূল কে এই জায়গায় হত্যা করা দূরের কথা, আমি খুবাইব আল্লাহ রাসূলের এমন একজন প্রেমিক, এমন একজন আশিক, যদি আল্লাহ রাসূলের পায়ে কাটা বিদ্ধ হয় আর তার বিনিময়ে যদি আমাকে মুক্তি দেওয়া হয়, আমি খুবাইব তারপরেও মুক্তি নিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথা যখন বলে রাসূলের প্রেম মৃত্যুকে চোখের সামনে দেখে খুবাইব এই উচ্চারণ বাণী করেন। প্রিয় হাজিরিন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার দিল থেকে দূর করে নাই। তখন এই কথা বলার সাথে সাথে তার একটা হাত কেটে দিল। প্রিয় হাজিরিন, এক হাত কাটার পর আবার প্রশ্ন করে, ও খুবাইব, তুমি কি রাজি হবে? এখনো তো তুমি মারা যাও নাই, সবে মাত্র একটা হাত কাটা গেছে, তুমি কি রাজি হবে যে তোমার জায়গায় মুহাম্মদের মৃত্যু হবে আর তুমি রেহাই পেয়ে যাবে? আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগের মতো উত্তর দেয়, আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হত্যা করা দূরের কথা, আমি আশিক বেঁচে থাকতে আল্লাহ রাসূলের গায়ে একটা কাটা বিদ্ধ হবে এটাও সহ্য করতে পারবো না। প্রিয় হাজিরিন, এইভাবে ওনাকে হত্যা করে তারপরে নিজের জীবন বিসর্জন দিল, তারপরেও রাসূলের প্রেম অন্তর থেকে বের করে দেয় নাই। প্রিয় হাজিরিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। যখন উনি সবেমাত্র বিবাহ করেছে, বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় উহুদের প্রান্তর থেকে খবর এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর এসে গেল যে মুহাম্মদ আর দুনিয়ার বুকেতে নাই। এই খবরটা শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরবারে যায় বলে, ও বিবি গো, আর দেখা হবে না, আর পরিচয় হবে না, আর কথা হবে না, আমার নবী নাকি এই দুনিয়াতে নাই, নবী না থাকলে আমি হানজালা বেঁচে থেকে কি হবে, তরবারি দাও, লঙ্গি দাও। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। হাজার হাজার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলেন। প্রিয় হাজিরিন, দেখেন একটা যুবক যে মাত্র তার স্বপ্ন থাকে বিয়ে করা, বিয়ের রাত্রে উনি শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের সন্তানের সন্তানকে পিছনে রেখে উনি যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করেন। প্রিয় হাজিরিন, যদি আমি এভাবে বলতে থাকি কয়েক ঘন্টা বলতে পারবো। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, এমনকি পরিবারের সদস্যের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসার নজরানা দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমি একজন আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমি আল্লাহ রসুলকে সর্বোচ্চ ভালোবাসা দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই ভালোবাসার নজরানা কিভাবে দিব সেটা আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।